ব্যাপারটা বাড়াবাড়ি পজিশনে চলে গেছে। ব্যাপারটা যখন মানে শাকিব খানের কেরিয়ারটা যেরকম এখান থেকে এরকমভাবে উঠছে, আর এই পাইরেসির চক্করটা বা এই পাইরেসির যে চক্রটা এটা আরও বাড়াবাড়ি পজিশনে চলে গেছে। নক্করজনক একটা ঘটনা ঘটেছে, ধিক্কারজনক একটা ঘটনা ঘটেছে। সকাল সকাল উঠে আর গুড মর্নিং বলার অবস্থা নেই। জাস্ট ঘুম থেকে উঠলাম, চারিদিক থেকে একটাই কথা, আর কি হবে সব শেষ, আর কি হবে সব শেষ। কি বলবে বলো তো, কি বলবে এটাকে নিয়ে? ভাই তাণ্ডব এইচডি কোয়ালিটিতে পাইরেসি হয়ে গেছে গোটা সিনেমাটা। এ লিঙ্ক চাইছে, ও লিঙ্ক চাইছে, এ লিঙ্ক দিচ্ছে, ও ডাউনলোড করছে, এই হচ্ছে। এমনি তাণ্ডব নিয়ে একটা ফালতু একটা নেগেটিভিটি হয়ে রয়েছে। আই ডোন্ট নো ভাই, আমি জানি না, আমার আর ভালো লাগে না এই মানে বিষয়টায় ঢুকতেই ভালো লাগে না। এটা নিয়ে একটা অশান্তি, ঠিক আছে, একটা নিশোকে নিয়ে এখনও ক্যাচাল, ঠিক আছে, ও আর ভাই হয়েই যাবে, ও চিরকাল লেগে থাকবে, ঠিক আছে। ভালো কিছু হোক, এসব চাই না বাংলাদেশে। কি হবে, বাংলাদেশ নিজেই উন্নতি হতে চায় না, উন্নত হতে চায় না, না বাংলাদেশের দর্শক চায়, না বাংলাদেশের পাইরেসি মহল চায়। কি বলবে, যারা সত্যিকারের শাকিব খানের ভালো চায় তারা মানে পাগল পাগল লাগছে তাদের, সিরিয়াসলি, এবং আমার লাগছে এখন। এবং এই যে আমরা বলেছিলাম না যে বরবাদকে পাইরেসি হয়ে গেল, বরবাদ পাইরেসি হয়ে গেল, দেখো কীরকম নোংরামি করলো সিনেমা অঙ্গিকের কিছু মহলের লোকজন, নোংরামি করলো এটাকে নিয়ে। তাহলে আজকে সেমভাবে বরবাদ 26 দিনের মাথায় পাইরেসি হলো, আর আজকে তাণ্ডব আজকে 6-7 দিনের মাথায় পাইরেসি হয়ে গেল। তো এগুলো কারা করছে এটা দেখা উচিত। ভাই তোমরা যে কথাগুলো বলো যে এই যে পাইরেসি, আমাদের ইন্ডিয়াতেও পাইরেসি হয়, কিন্তু একটা হল প্রিন্ট পাইরেসি হয়, সেটা একরকম কথা। ভাই আজকে খাদানো পাইরেসি হয়েছে, এইচডি কপি কী করে পাইরেসি হয়? মানে একদম প্রপার প্রিন্ট কী করে পাইরেসি হয়? আমি তো এটাই বুঝি না। এই আমি বড় বড় কথা বলছে শাহরিয়ার শাকিল যে আমার পুরো সার্ভারে চলছে, ঠিক আছে, আমি কাউকে প্রিন্ট কপি দিয়ে দিচ্ছি না। তাহলে পাইরেসিটা হলো কোথা থেকে? মানে কোটি কোটি টাকা দিয়ে সিনেমা নির্মাণ করা হবে এবং টিমের ভিতরেই, শস্যের ভিতরে ভূত বলে না, তারা ঢুকে বসে থাকবে, তারা বিক্রি করে দেবে সিনেমাটাকে। আরে খুঁজে বার করো সেই মাথাটাকে। আর তোমরা এটা নাকে সর্ষের তেল দিয়ে সত্যিই তো তোমরা ঘুমোচ্ছ ভাই। রায়হান রাফি, এন্টায়ার টিম অফ এসবিএফ, এন্টায়ার টিম অফ আলফা আই চোরকি কী করছে? ক্ষতিটা কার আর টার্গেটটা কে? মেগাস্টার শাকিব খান ছাড়া আবার কে? আর কারোর ছবি তো পাইরেসি হয় না, আমি তো দেখি না, আমি তো কখনও দেখি না আর কারোর ছবি পাইরেসি হতে। এটা হচ্ছেটা কি? এভাবে এই ছবিগুলো ব্যবসা করবে? আগের বার ছবিটা 80-85 কোটি টাকা থেকে ড্রাই ডাউন করে গেল। চলতো ভাই, চলতো, 100 কোটি টাকা যেত, শেষ করে দিল, কোমর ভেঙে দিল সিনেমাটার। আজকে এই সিনেমাটা হয়তো যেত 100 কোটি টাকা, কিন্তু শেষ করে দিল, কোমর ভেঙে। কমেন্ট সেকশনে সব লিখছে, আমি ডাউনলোড করে ফেলেছি। ভাই একটুখানি বোঝার চেষ্টা কর ভাই। আরে তোদেরই আমাদের কি, আমরা বাইরে থেকে বসে গল্প করছি, খবর করছি ভাই, তোদের আমি বোঝাতে পারি না। বাংলাদেশে যারা এই সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করছো বা এই সিনেমাটাকে চাইছো না যে এই সিনেমাটা 100 কোটি না যাক, বেশ হয়েছে, পাইরেসি হয়েছে, কিছু লোকের না এইরকম বক্তব্য, তারা শাকিব খানকে পছন্দ করেন তারপরেও। তো আমি একটা কথা বলি, আজকে বাংলাদেশেরই ক্ষতি এটা। আমাদের কি, আমরা কালকে কথা বলে চলে যাব, আমাদের কি যায় আসবে? সিনেমা চললেও কি না চললেও কি, কালকে একটা অন্য সিনেমা আসবে, আমরা সেই সিনেমা ধরে কথা বলতে শুরু করে দেবো। সত্যি কথা বলছি, মানে পার্সোনালি সত্যি কথা বলছি। তোমাদের দেশের সম্পদটা নষ্ট হচ্ছে, তোমাদের দেশের আলটিমেট দ্য বিগেস্ট মেগাস্টার নষ্ট হচ্ছে। এমনিই তো সোশ্যাল মিডিয়ায় খেপিয়ে খুপিয়ে এই সিনেমার পিছনে লেগে, এই সিনেমার তো চরম পিছনে লাগা হয়েছে, এটা তো আমি বলতে বাধ্য হচ্ছি। আজকে ইউনিভার্সকে বাঙালি তথা বাংলাদেশের যারা সো কল্ড ফ্যান বেস রয়েছে মেনে নিতে পারেনি, এটা হচ্ছে আসল সত্যি কথা, এটাকে মেনে নিতে পারেনি। আর এই যদি মানসিকতা হয় তাহলে আমি বলবো যে ভাই বাংলা সিনেমা এখনও যোগ্যই হয়নি ইউনিভার্স দেখার জন্যে, ঠিক আছে। রায়হান রাফি এটা করে দেখিয়েছিল, সেটাকে মেনেই নিতে পারেনি। অলওয়েজ মানে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটা চাওর হয়ে গেছে, ক্যাচাল লেগে গেছে, এ ভালো ও খারাপ, ও এই সেই। ভাই আজকে মেহেদী হাসান হৃদয়, আমরা সবাই মেহেদী হাসান হৃদয়ের পছন্দ করি, সেই মেহেদী হাসান হৃদয়কে এত সেলিব্রেট করা হচ্ছে। সেই ডিরেক্টরও চায় যে তাণ্ডব ছবিটা দারুণ চলুক, সে সব জায়গায় বলেছে যে তাণ্ডব আমার রেকর্ড ভাঙবে, সে চেয়েছিল তাণ্ডব ছবিটা দারুণ চলুক। কেউ কারোর ক্ষতি করতে চায় না, জানো তো, আমার মনে হয়। কিন্তু কিছু লোক আছে যারা শুধু ক্ষতি করতেই আসে, দংশন সাপের মতন।
আমি জানি না কে করছে এই পাইরেসিগুলো, আগের বারও হয়েছিল, এবারও হলো, এবং এবারের প্যারামিটারটা আরও ছোট। একটা ইউনিভার্স মুভির ক্ষেত্রে সিন লিক হয়ে যাচ্ছে, পাইরেসি হয়ে যাচ্ছে, এইচডি কপি পাইরেসি হয়ে যাচ্ছে, ন্যাকামো হচ্ছে। এগুলো কি হচ্ছে? প্রত্যেকটা প্রোডাকশন হাউস থেকে এরকম একটা ঘাপলা বেরোচ্ছে। কে করছে এগুলো? হ্যাঁ, আমার কাছে কথা হচ্ছে যে কারা করছে এগুলো। মানে একটা শাকিব খানের সিনেমা আসবে, সেই সিনেমাটাকে সেন্সার বোর্ডে আটকাবো, ঠিক আছে, দিয়ে তার সিন কেটে দেবো। প্রথমত আমি বরবাদ দেখছিলাম, আমার বারবার দেখেছি তো, যে কারণে আমার বারবার মনে হয় যে ভাই কে বলেছিল এখানে ব্লার করতে, কে বলেছিল এখানে বিপ করতে। যাই হোক, এখানে আটকাবো প্রথম। দ্বিতীয় হচ্ছে বাইরে গিয়ে, বিদেশে গিয়ে কেন শুটিং করবে, সেখান নিয়ে একটা ঝামেলা তৈরি করব, ঠিক আছে। কান্দবের সময়ও হয়েছে, তাণ্ডবের সময়ও হয়েছে, বরবাদের সময়ও হচ্ছে, তুফানের সময়ও হয়েছে, ভাই ওই গেছে এগুলো। আবার ফাইনালি কে করছে আমি জানি না, আমার কাছে বক্তব্য হচ্ছে এটা করব, এবং সিনেমা রিলিজ হলে আবার একদিক দিয়ে একটা মব ক্রিয়েট করে একটা হল বন্ধ হয়ে গেল প্রদর্শনী, তাণ্ডবের ক্ষেত্রে স্পেশালি। এবং তারপরে হচ্ছে মানে এত কিছু করেও আটকাতে পারছি না মেগাস্টার শাকিব খানকে। এই বাবা, মানে গোটা পৃথিবীর ব্যবসাটাকে তো খেতে হবে শাকিব খানের। সে এত সুন্দর করে আজকে এগিয়ে যাচ্ছে, সেটা তো হতে দেওয়া যায় না। দে, ওটাকেও খেয়ে দে। এই কারণে দেখো, বাংলাদেশে যা চলার হয়তো চলতে পারে। আজকে তুমি বলবে যে পাইরেসি কোথায় হয় না, সব জায়গায় হয়, কিন্তু এইচডি কপিটা লিক হয় কি করে? আমার কাছে তো এটা কথা, এইচডি প্রপার প্রিন্ট উইথ প্রপার সাউন্ড লিক হয় কি করে? গাফিলতিটা তো আমরা প্রত্যেকটা প্রোডাকশন হাউসের, কোনো একটা ভালো নেই, মানে টেকডাউন করার লোক নেই, যাকে তাকে স্ট্রাইক মারছো। সাকিবিয়ান যে ইউটিউব চ্যানেলগুলো, তাদেরকে স্ট্রাইক মারছো ভাই, অটো জেনারেটেড স্ট্রাইক। কী লাভ? এই তো গোটা সিনেমাটা পাইরেসি হয়ে গেল, নেই এবার মার স্ট্রাইক, কাকে মারবি? খেপিয়েছো তো ওদেরকেও, আর এদিক থেকে গেল মায়ের ভোগে। আমার কাছে কথা হচ্ছে যে এই জিনিসগুলো তো গাফিলতি তো যেরকম প্রোডাকশন হাউসেরও রয়েছে, প্রত্যেকটা হাউসের, আমি এখানে কাউকে মানে করতে পারছি না, সেরকম আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে তো বলা যায় নতুন প্রোডাকশন হাউস। এত বড় একটা প্রোডাকশন হাউস কী করে এটা হলো কী করে? আমার তো সবার কাছে প্রশ্ন এটা। এবং তারপরে আমার বক্তব্য হচ্ছে কারা করছে এটা। আজকে তো 6 দিনের ভিতরে করছে, কালকে তো 2 দিনের ভিতরে করে দেবে রে ভাই। সিনেমা করাই তো মাথায় উঠে যাবে। সরকারের ইমিডিয়েটলি আমার উচিত, আমার মনে হয়, কখনো অন্য একটা দেশে দাঁড়িয়ে অন্য কোনো সরকারকে কিছু রিকোয়েস্ট করা যায় না, যেহেতু শিল্প, তাই এই কথাটাই বলছি, যে সরকারের ইতিমধ্যেই উচিত এটার একটা বিচার তৈরি করা এবং এটার মানে প্রপার শাস্তি তৈরি করা। ভাই তুমি কোটি কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানাবে, সেই সিনেমাটা 2 দিনের ভিতরে কেউ পাইরেসি করে দেবে, তাকে প্রডিউসার কি আঙুল চুষবে ভাই? ইয়ার কি হচ্ছে নাকি? ইন্ডাস্ট্রিটাকে তো খতম করে দেবে তোমরা, যেমন হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। এবং এই এইচডি কপি পাইরেসি হচ্ছে, এইচডি লিঙ্ক পাইরেসি হচ্ছে। আরে ভাই তুমি বলো না, আজকে একটা এইচডি কপি দেখতে পেলে প্রত্যেকের বাড়িতে একটা টেলিভিশন আছে, ভালো সাউন্ড বক্স আছে, ভাই চালিয়ে দেবে ওখানে, বেটার কোয়ালিটি দেখে নেবে। কে কার দরকার ভাই টাকা খরচা করে দেখার? বরবাদের সময় আমি না হয় নিজের গাট ফিলিং দিয়েছে, চাল ভাই দেখবো না, যারা যেভাবেই পাইরেছেন দেখবো না, পরে যখন ওটিটিতে আসবে টাকা দিয়ে টিকিট কেটে সেটা দেখবো, সেটাই করেছি। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এটা তো সবাই করবে না। সবাই কেন? কেউ করবে না। বাংলাদেশে হল প্রিন্ট লিক হওয়াটাও তো একটা প্রবলেমেটিক। কি বলবো বলো তো? এরকম একটা ঘটনা মানে আমার কাছে কথা হচ্ছে সার্ভারে মানে আপলোড হওয়ার আগে বা সার্ভারে যাওয়ার আগেই পাসওয়ার্ড প্রোটেক্টেড এত কিছু জায়গা রয়েছে, সেখান থেকে গোটা সিনেমাটা লিক হয় কী করে? এত প্রফেশনালিজম মাথায় রেখে সর্বনাশ হয়ে গেছে যা হওয়ার, চারিদিক থেকে, এখান থেকে লিঙ্ক, ওখান থেকে লিঙ্ক। এবার এইটা যেভাবে ছড়াবে তাতে ক্ষতি। আবার কিছু লোক আবার এতে খুব আনন্দ পাচ্ছে, জানো তো, যে ক্ষতি এই তো বেশ হয়েছে। আরে তোরা ভাই কি সাকিবিয়ান নয় ভাই? আমি জিজ্ঞেস করতে চাই, ইমা এ কি? কালকে এই যে হাততালি দিচ্ছ যে তাণ্ডব অরিজিনাল প্রিন্ট লিক আছে, দেখো আমার কাছে আছে, দেখো কেউ আমাকে পাঠাচ্ছ, তাতে আমি বলি এই যে ইন্ডিয়ার পুরো মার্কেটটা খেয়ে দিল, কারণ ইন্ডিয়া থেকে সবাই দেখে নেবে সিনেমাটা। কালকে তুমি বলবে আমাদের ইন্ডিয়াতে কেন চলছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না। ভাই এইগুলো তো কারণ, এইগুলো তো আজকে ইন্ডিয়া কেন, গোটা কোনো বিশ্বের বহির্বিশ্বে কোথাও চলবে না সিনেমাটা, কারণ শাকিব খানকে তো কোমর ভেঙে দিচ্ছে বারবার, মেরে ভেঙে দিচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে এই যে শাকিব খানকে বারবার আটকানো হচ্ছে, কি ভালো ছবি করছে বলে নাকি? গলুই বানাক আবার নাকি? না, আমি জাস্ট বলতে চাই ওটা আবার বানাক, ওটা বানালে খুশি বাংলাদেশ, আর কেউ লিক ফিক করবে না। লিক করার কি দরকার? হাইপই উঠবে না তো লিক করার কি দরকার? শাকিব খানকে নিয়ে বাইরের বিদেশের এতগুলো ক্রিয়েটার কথা বলছে, কি দরকার? বলারই দরকার নেই।
আজকে যে তাণ্ডব লিক করেছে বলে 5টা ক্যামিও আছে বলে তোমরা হাততালি দিচ্ছ, তো এই তো বেশ হয়েছে, রায়ান রফির সাথে বেশ হয়েছে, এসবিএফের সাথে বেশ হয়েছে, আলফা এর সাথে বেশ হয়েছে, ভুলে যাচ্ছে লোকে যে সিনেমাটাই শাকিব খানের সিনেমা। কিন্তু চল ভাই, আনন্দ পাচ্ছিস তো? কালকে মেহেদী হাসান হৃদয়ের যে সিনেমাটা বেরোবে সেটাও লিক হয়ে যাবে 2 দিন বাদে। তুমি টেনিয়রটা দেখো, কমছে বিষয়টা। আগে 26 দিনেরই লিক হতো, এখন 7 দিনের ভিতরে লিক হয়ে যাচ্ছে। তো এরকম যদি পরিস্থিতি হয়, কালকে মেহেদী হাসান হৃদয়ের একটা সিনেমা বেরোবে, সেটা 2 দিনের ভিতরে লিক হয়ে যাবে। কালকে আরেকজন যে পরিচালক, আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, যে এক্স মেজর নিয়ে ছবি করছেন, তার ছবিটা 1 দিনের ভিতরে লিক হয়ে যাবে। তখন কোথায় যাবে? মনে রেখো, ক্ষতিটা কিন্তু শাকিব খানের করছে সবাই, মাথায় রেখো এটা, যে শুধুমাত্র শাকিব খানের সিনেমাই কেন লিক হয়, আর কারোর সিনেমা লিক হয় না? কারণ কারোর সিনেমার হাইপ নেই, বিক্রি করে পয়সা নেই, সোজা উত্তর। এবং শাকিব খানকে তো আটকাতে হবে, কারণ শাকিব খানই তো বিদেশে গিয়ে শুটিং করেন, শাকিব খানই তো বাংলাদেশকে বড় করছেন। না না না, এরকম অদ্ভুত আমি দেখিনি কোনো দিন, যে লোকটা বাংলাদেশের জিডিপি হাই করে, যে লোকটা বাংলাদেশকে উন্নত করে, যে লোকটা জন্যে আজকে বাংলাদেশ নিয়ে 2টো লোক, বাইরের 2টো লোক কথা বলে, তাকেই লোকে আটকানোর চেষ্টা করে, তাও আবার কার না, অভ্যন্তরীণ দেশের ভিতরের লোক। সত্যি নক্করজনক ঘটনা, ধিক্কারজনক ঘটনা ভাই, কিছু বলার নেই আর, লজ্জায় ডুবে মরে যাওয়া উচিত। ছি 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 ছি, মানে এর থেকে বড় লজ্জাজনক ঘটনা 2টো নেই পৃথিবীতে বলে আমি মনে করি। ছি ছি ছি, মানে মানে তুমি ভাবতে পারছো, একটা লোক এরকম একটা মানে কড়ায় 10টা লোককে বসিয়েছে, একা কাঁধে সেই লোকগুলোকে ওই কুয়ো থেকে টেনে তুলছে, ঠিক আছে, দিয়ে নিজে বেয়ে উঠছে কাদার ভিতর দিয়ে, টেনে টেনে তুলছে। ওই লোকগুলো কী করছে বলো তো? এতটা উঠেছে, ঠিক আছে, উপরে উঠেছে, কিন্তু ওরা তো থাকবে ওই কুয়োর ভিতরে। সে কারণে কী করলো, লোকটার সাথে মানে লোকটার পায়ে একটা কোপ মেরে দিল, লোকটার পাটা কেটে গেল, গল গল করে রক্ত বেরোচ্ছে, লোক সমেত সব কিছু নিয়ে নিচে পড়ে গেল আবার, কারণ ওরা অন্ধকারে থাকতে ভালোবাসে। এবার কাদের কথা বলছি, এটা এই ঘটনাটাতে কাদের এক্সাম্পল দিলাম, এবার তোমরা বুঝে নাও। সব কিছু সিনারিও নিয়ে আমি এই কথাটা বললাম, শুধু পাইরেসি নয়, শুধু পাইরেসি নয়, আজকে এই কথাটা বলতে হতো। ঠিক আছে, হবে না বাংলা ছবির কোনো দিন উন্নতি, আমি বুঝে গেছি। আমরা যে এত কথা বলছিলাম না, যে ইন্ডিয়া গিলে খেলো, এই ভাই একটা লোকের মেরিট আছে, আমি আজকেও বলে দিলাম, শাকিব খানের মেরিট আছে ইন্ডিয়াতে এসে দাপিয়ে ব্যবসা করার। আজকে আমি এই কথাটা পরিষ্কার বলে দিলাম, শাকিব খানের মেরিট আছে সেটা করার, শাকিব খানের সেই ক্ষমতা আছে, শাকিব খানের সেই দক্ষতা রয়েছে। কিন্তু এইভাবে যদি মানুষটা একা কাঁধে উঠছে আর বারবার যদি তার পায়ে কুড়ুল মারো, তার পা কাটো, তার কোমরে আঘাত করো, জীবনে কোনো দিন হবে না উন্নতি। এবং এটার জন্য দায়ী থাকবে প্রত্যেকটা মানুষ ইটসেলফ, যারা যারা এই তাণ্ডব সিনেমাটার বিরুদ্ধতা করলে, প্রত্যেকে তোমরা কিন্তু দায়ী থাকবে। শুধু পাইরেসি করেছে তারাই শুধু দায়ী থাকবে তা না, সিনেমাটাকে নিয়ে চরম নোংরামি করছো সোশ্যাল মিডিয়াতে, করছো কিন্তু এটা। পাইরেসি হয়েছে আজকে, আরও আনন্দ, কি আনন্দ না, শাকিব খানের সিনেমা ফ্লপ যাবে, ওফ কি আনন্দ, তাই তো, আলাদাই পৈশাচিক আনন্দ, করো আনন্দ করো। কালকে যখন আরেকটা যাবে, তারপরে যখন আরেকটা যাবে, শাকিব খান যখন আবার কেরিয়ারের ডাউন ফেজে দিয়ে যাবে, তখন তোমাদের বোধহয় আরও বেশি আনন্দ হবে। এবং আজকে যারা পাইরেসি করছে তাদেরকে প্রোডাকশন হাউস খুঁজে যদি বার করতে না পারে, তাদেরকে যদি সরকার ঠিকঠাকভাবে শাস্তি না দিতে পারে, বাংলাদেশ যেভাবে রাইজ করেছে সেভাবে ড্রপ করবে। কারণ এই একটা লোকই পারে বক্স অফিসের কালেকশন এনে দিতে, এই একটা লোকই কিন্তু এই শাকিব খানই কিন্তু পারে সেটা করতে। এবং এই শাকিব খানকেই কিন্তু প্রযোজনা সংস্থারা পয়সা দেয়। কেউ বিনিয়োগ করবে না, বিশ্বাস করো, অন্যান্য অনেক ব্যবসা রয়েছে, কেউ বিনিয়োগ করবে না, কারণ জানে শাকিব খানকেও বিনিয়োগ করবো, তাও আবার কালকে গোটা সিনেমাটা বেরিয়ে যাবে, কী বলবে? তো কালকে তো লোকে সেটাই করবে না। মানে ইন্ডিয়া থেকে আমাকে ভরে ভরে লোকজন পাঠাচ্ছে, ভরে ভরে লোকজন, দেখো তাণ্ডবের অরিজিনাল প্রিন্ট, এইচডি প্রিন্ট, কেন দেখবে না তারা? বরবাদ দেখে তারা প্রত্যেকে প্রশংসা করেছে যারা পাইরেসি দিয়ে দেখেছে, কিন্তু ক্ষতি তো হয়ে গেছে ভাই। এই অডিয়েন্সগুলো তো টাকা কেটে দেখতো, এটা বুঝতে কেন পারছে না আমি বুঝতে পারছি না। এবং যাই হোক, ভালো হয়েছে, মুরুগে যাক, আর কিছু বলার নেই। মানে ভালো কেন হয়েছে এই কথাটা বলতে গেলাম, কারণ ভাই এই সিনেমাটাকে নিয়ে তো নোংরামি শেষ ছিল না। তুফান নিয়ে আমি কখনো এরকম কোনো নোংরামি দেখিনি। এই সিনেমাটা রাফি খারাপ, এসবিএফ খারাপ, চরকি খারাপ, আলফাই খারাপ, ঠিক আছে, ওরা সবাই অন্যায় করেছে শাকিব খানের সাথে, শাকিব খান কিন্তু কোথাও এসে একবারও বলছে না, ওদের মাথা থেকে বেরিয়েছে এগুলো, ঠিক আছে, সবাই খারাপ এরা। এবং সিনেমাটাকে কী করে, মানে সিনেমা যাতে না চলে, এই সিনেমা পারবে না বরবাদের সাথে, বরবাদ অনেক বেটার সিনেমা, ইত্যাদি 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 করতে করতে তো এই সিনেমাটার এমনি মানে 60% তো মেরেই দিয়েছিল সিনেমাটাকে, ঠিক আছে। এবার আস্তে আস্তে লাস্ট কোপটা মেরেছে ওই যে। একটা কথা আমি বরবাদেরই কথা বলে শেষ করতে চাই, পাপ বাপকেও ছাড়ে না, পাপ কাউকে ছাড়ে না, এই কথাটা মাথায় রাখো।
আমি সাধারণ দর্শকদের বলছি না, সাধারণ দর্শকের আর কী পাপ, তাদের ইচ্ছা হয়েছে যে সিনেমাকে সাপোর্ট করবে, করবে, কালকে যে সিনেমাকে সাপোর্ট করতে ইচ্ছা হবে না, করবে না, স্বাভাবিক বিষয়। কিন্তু মাথায় রেখো তো, এটা কিন্তু শাকিব খানের ছবি ছিল, কালকের ছবিটা কিন্তু আরও বড় ক্রাইম হয়ে দাঁড়াবে। একটা পাইরেসিকে নিয়ে যে যেরকমভাবে কমেন্ট সেকশনে লিখছো তোমরা যে ভাই আমি এইচডি কপি ডাউনলোড করে ফেলেছি, দিয়ে দেখছি, কিসের শাকিব খানের ফ্যান তোমরা? এই কন্ট্রোলটা তোমাদের ভিতরে নেই। আজকে বলতে বাধ্য হলাম, মানে আমি এই ধরনের ফ্যানদেরকে না আমার একদমই পছন্দ না। আমার মনে হয় যদি তোমরা সত্যি যারা ফ্যান তারা রীতিমতো লড়াই করছে এটার সাথে, এরকমও ফ্যান আছে, এটাও আমি বলছি, এরকমও ফ্যান আছে, এরকমও মানুষ আছে যারা চায় যে শাকিব খান আরও বড় জায়গায় যাক, আরও ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করুক, আরও বড় হোক। তো আজকে তারা রুখে দেওয়ার চেষ্টা করছে ব্যাপারটাকে, এখনও জান লড়িয়ে দিচ্ছে, তারা এক পয়সা পাবে না তারা, তাও করছে। তো এটা খুব খারাপ, খুবই খারাপ একটা বিষয়। আর কি বলবো, কিছু বলার নেই, শেষ তো হয়েছে বটেই, সব তো শেষ হয়েছে। আজকে এত ভালো একটা বক্স অফিস কালেকশন আসছিল, কালকে প্রায় 1 কোটি টাকার কালেকশন হয়তো মাল্টিপ্লেক্সে, আমি এখনও দেখিই নি এগুলো, দেখবো কি, ঘুম থেকে উঠে দেখছি গোটা সিনেমাটা পাইরেসি হয়ে গেছে। কালকে মাল্টিপ্লেক্সেই বা কারা কেন যাবে, কালকে সিঙ্গল স্ক্রিনেই বা কেন যাবে, বিদেশের মানুষেই বা কেন, আর রিলিজ করে লাভ নেই, আর রিলিজ করে কোনো লাভ নেই, আমি বলে দিলাম। SVF, চরকি, আলফাই, এদেরকে বলছি আর রিলিজ করে কোনো লাভ নেই, যতক্ষণ না তাণ্ডব গোটা সিনেমাটা, আমি বারবার বলছি, এরকম এই জিনিস যখন আটকাতে পারছো না, তাহলে ভাই ছেড়ে দাও, সিনেমা করাই ছেড়ে দাও। এবং এই জিনিসের প্রশাসনের প্রপার ব্যবস্থা না নিলে আমি মনে করি আর সিনেমার ইন্ডাস্ট্রি শেষ, বিশেষ করে স্পেশালি বাংলাদেশ। আমাদের এখানেও এই নোংরামিটা হয় না, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বরবাদ থেকে শুরু হয়েছে ব্যাপারটা। মজা পেয়ে গেছে না লোকে, মজা পেয়ে গেছে, ক্রাইম করতে করতে একদম ক্রাইমের টপে উঠে গেছে, মজা পেয়ে গেছে যে গোটা সিনেমাটা ছেড়ে দেবো, গোটা সিনেমাটা লিক করে দেবো, যা শাকিব খানকে শেষ করে দেবো, ধ্বংস চাই তোমার, বরবাদের লাইন আছে না, ধ্বংস চায়। একটা দল, একটা গ্রুপ অফ পিপল, তারা শুধুমাত্র এই তাণ্ডবের ক্ষতি চাইছিল, তাদের বিশাল আনন্দ হয়েছে, তারা নাচছে ভাই, কি আনন্দ, দেখ দেখ তাণ্ডবের লিঙ্ক দেখ, ঠিক আছে। এই কালকে যখন অন্য একটা সিনেমা আসবে, সেটারও যখন লিক হবে, সেটা শাকিব খানের সিনেমা আসবে, সেখানে হয়তো ডিরেক্টরটা তোমার বেশি পছন্দের থাকবে, সেখানে হয়তো স্পেশালি সো কল্ড আফরান নিশো থাকবে না, তখন দেখবে, তখন কিন্তু বুকটা ফেটে যাবে, জানো তো, বুকটা ফেটে যাবে যদি সত্যি শাকিব খানকে বিন্দুমাত্র ভালোবেসে থাকো। কিছু বলার নেই আর, সিরিয়াসলি আর কিছু বলার নেই। একটা নক্করজনক ঘটনা ঘটেছে এবং এটা ঘটেই যাচ্ছে, টেনিয়রটা কমছে, 26/6, এরপরে কি 2-1, নাকি রিলিজের আগে লিক করে দেবে, নাকি করে দে না ভাই, করে দে না, রিলিজের আগে লিক করে দে, দরকার কি, সিনেমা হলে যাওয়ার কি দরকার, হলগুলো ভেঙে যায়, ভাঙচুর কর, দিয়ে বাড়িতে বসেই সিনেমা দেখ, ঠিক আছে। লজ্জাও করে না। আবার এই প্রযোজনা সংস্থা এসে ডামরু পিটিয়ে বলে আমরা সার্ভারে দিয়েছি, আমাদের লিক হবে না। সবার দোষ আছে, মানে একটা হাতে তালি বাজে না, জানো তো, প্রত্যেকটা মানুষ এর ভিতরে ইনভলভড, মানে এই প্রত্যেকটা জিনিসের দোষ আছে। বলতে বাধ্য হচ্ছি, আজকে বলতে বাধ্য হচ্ছি এই কথাটা, প্রত্যেকটা মানুষ এর ভিতরে প্রবলেমেটিক। কী এগুলো কী হয়, নালে কী করে হয়? আজকে প্রযোজনা সংস্থা নাকে তেল দিয়ে ঘুমোবে, আজকে একটা দল মানুষ তাণ্ডবের পিছনে লেগে পড়ে থাকবে, আর আবার ইন্ডাস্ট্রির ভিতরের স্বার্থে বা কোথাও একটা লোক নালে কী করে এই লিঙ্ক পায়, এই লিঙ্ক বা এই প্রপার কপি বা এই যে এইচডি প্রিন্ট, এটা কোথা থেকে পায় মানুষটা, মানে যে লোকটা পাবে সে তো ভিতরের লোক, নাহলে বাইরের লোক তো গিয়ে করে দিতে পারে না এটা, সে যতই ক্ষতি চাক না কেন সিনেমাটার, ভিতরের লোক করেছে তার মানে। আবার এরকম একটা লোকও থাকবে যে বরবাদকে লিক করবে, যে তাণ্ডবকে লিক করবে, এগুলোও আছে, মানে কতগুলো জায়গা থেকে শাকিব খানকে আটকাবে। ভাই লোকটার, আমি তো বলছি, আমি বলছি যে ওনার যোগ্য সম্মান উনি ওই দেশের জন্মে পেলেন না, আর কিছু না। এত অ্যাটাক, এত কিছু, এত খারাপ, আজকে বলতে বাধ্য হচ্ছি যে বরবাদ দেখার পরে আমি এইটুকু বুঝতে পেরেছি যে ওনার মতন সুদক্ষ অভিনেতা, সুদক্ষ সুপারস্টার, মেগাস্টার, এত কিছু হওয়া সত্ত্বেও মানুষটা যোগ্য সম্মান পেল না, সারা জীবন শুধু ট্রোল হয়ে গেল। আর এরা চাইছে আরও হোক, সিনেমাটার ফ্লপ হলে তো সবাই হাততালি দিয়ে নাচবে, নাচো, এই ইউনিভার্স আর যেন না হয়, নিশোকে আর যেন কোনো দিন চাই না। আরে ভাই, বাইরে থেকে একটা সারা বহির্বিশ্ব বলছে যে দেখো বাংলাদেশ করে দেখালো, আমরা পারছি না, এই কথাটা বলছে, তারপরেও নিজেদের ইন্টারনাল দেশের ভিতরে এই অবস্থা, আর কি বলবে ভাই? এর থেকে তো আর কিছু বলার নেই, এর থেকে সবাই ভালো আছে। আর ভাই পাইরেসি নিয়ে আর কি বলবো, পাইরেসি ইজ টু
মাচ ক্রাইম। এটার কোনো এই যে রাফি বড় বড় কথা বললো, আমি সুরঙ্গের সময় 5 জন ছেলেকে ধরেছিলাম, এই করেছিলাম, যা ভাই যাকে ধরার তাকে ধরো, এখন যা ক্ষতি তো করে দেওয়ার করেই দিয়েছে। এটা শুধু রাফির ক্ষতি না, আমি বারবার বলছি, কিন্তু এটা কিন্তু শুধু রাফির ক্ষতি না, এটা মেনলি মেগাস্টার শাকিব খানের ক্ষতি। এবং মাথায় রেখো, শাকিব খানের যা সিনেমা আসবে পরবর্তীকালে এইভাবেই পাইরেসি করবে, এরা এইভাবেই পাইরেসি করবে। তো মানে আমি এটুকু বুঝে গেলাম যে ভাই শেষ করে দিল সব। আজকে যদিও বা দুটো লোক কথা বলছে শাকিব খানকে নিয়ে, এইরকম যদি পরিস্থিতি হয় এবং শাকিব খানকে আবার ফিরে যেতে হবে এফডিসির ওই ফালতু সিনেমাগুলোতে, তখন কিন্তু আর এই যে বাইরের যে মানুষজনেরা যারা শাকিব খানকে নিয়ে আজকে কথা বলছেন, যারা শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করছেন যে ওয়াট আ মেগাস্টার, ওয়াট আ ক্রেজ, কালকে শেষ করে দেবে। এরাও আর কথা বলবে না, কারণ গলুই নিয়ে তো এরা ইন্টারেস্টেড নয়, কারণ এই ধরনের সিনেমা নিয়ে তো তারা ইন্টারেস্টেড নয়। শাকিব খানকে আবার ওই টেনের নিচে নামিয়ে নিয়ে যাওয়াতে তো এরা ইন্টারেস্টেড নয়। শেষ, আবার পিছিয়ে গেল বাংলাদেশ। ভাই আর ভালো লাগছে না, এটা জিনিসটাই খুব নোংরা। সকালবেলা উঠে মুডটাই খারাপ হয়ে গেল।